হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আমার স্বপ্নের ঘরের আমি মিস্ত্রি, তো রং করতেছি। অনেকে চিন্তা করতেছে যে আজকাল প্লাস হচ্ছে আজকাল বাবা রং করে, আজকাল মা করে না, মেয়েরা সবকিছু করে, চাই নেই। তা আমি কি ছেলে না? তুমি আসলে আমি জানি না কি কথা বলতে চাইতেছ। আর আজকাল কইটিয়ে বুঝেছি বোকা মেয়ে। আমি বুঝাইলাম যে গৃহিণীরা সব। তুমি এক সাইডে এত রং পাস করতেছো কেন? খাবলা খাবলা হয়ে যাবে। খাবলা খাবলা জীবন হবে না। আমি রং করে যাই, তারপরে দেখিস। কালকেরা ওইগুলো সব আমিই করছি। স্বপ্নের বাড়িতে, স্বপ্নের ঘরে নিজের হাতের ছোঁয়া থাকবে, এটাই হচ্ছে আমাদের। আমরা প্রবাসী, বিদেশে বাড়িতে আমাদের সব নিজেদেরই করতে হয়। এটা নিয়ে কোনো দুঃখ নেই, কোনো কষ্টও নেই। আমার আছে নিজের ঘর সাজানোর জন্য সকল কষ্ট করতে রাজি। জীবনে আসমান তো রং করি। বুঝছি। আজকে বিদেশে এসে রং করাও শিখে গেল। একজন আমার একটা কথা বলছিল যে তোমাকে শুধু সাজায় রাখা যাবে, তোমাকে দিয়ে কাজ হবে না কোনো। কিন্তু আজকে শ্বশুর বাড়িও নিজের মতো করে কাজ করে শিখে আসছে, আর স্বামীর বাড়ি এসে তার পরিপূর্ণতা পাইছে। এটাই হচ্ছে আমার জীবনের সব থেকে বড় কিছু কিছু সময় কিছু কিছু জিনিস হয় মানুষের সাথে ভালো চলে। আজকে শ্বশুর বাড়ি আসার আগে হচ্ছে কি কোনো কাজ জানতাম না। শাশুড়ি কাজ তো সেই কাজগুলো এখানে অ্যাপ্লাই করতেছে, হয়তো ওই সময় খুব কষ্ট হয়েছে। যাই হোক বন্ধুরা, সব থেকে বড় কথা হলো মেয়ে মানুষ পারে না কোনো কাজ নাই। চেষ্টা করলে সবকিছু করা যায়, কারণ আমরা হচ্ছে নারী জাতি। আমাদের সবকিছু করতে হবে। আমরা বাইরে ঘরে সব জায়গায় সবকিছু করতে পারি, ইনশাআল্লাহ পারবো। আমি যার জন্য এতদিন প্রতীক্ষা করেছি, আমি এখন সফলতা অর্জন করেছি। আমি ঘরটাকে নিজের করে নিয়েছি, ইনশাআল্লাহ জানি খুব ভালো এবং সুখে থাকি আমরা সবাই। আপনাদের কাছে একটা অনুরোধ, সুন্দর সুন্দর কমেন্ট করে আমাদের পাশে থাকবে। আপনাদের কাছে আর কিছু চাই না। হ্যাঁ, যদি ভালো লাগে সবার কাছে শেয়ার করে দেবেন আমাদের এই ভিডিওগুলো। ধন্যবাদ সবাইকে। এটা ঝাড়ু দেওয়া না, রং করছে না নিচে। আল্লাহ